মাধবীর রোজনাম চা আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ছাতুটা দেখাবো এটা হচ্ছে দুর্গা ছাতু, কেউ বলে অষ্টমী ছাতু, কেউ বলে পল ছাতু, অনেকে অনেক রকমভাবেই ডাকে। তা আমরা জানি না, এখানে বিক্রি করতে আসে তাদের কাছ থেকে আমি নিয়েছি 2টো প্যাকেট এবং আপনাদের সাথে সেটা শেয়ার করছি। দেখুন এগুলো কিভাবে বাছতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, প্লাস কিভাবে রান্নাটা করেছি আমি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এমনি কিছু বলার নেই, আমি এগুলো সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা সমস্ত কিছু দিয়েই আমি মেখে তারপরে গ্যাসে বসিয়ে দিচ্ছি। তার আগে কিভাবে ধুয়েছি গরম জল দিয়ে, তারপর ঠান্ডা জল দিয়ে, সেগুলো দেখিয়েছি। আপনারা যদি এগুলো খান ঠিক ওই প্রসেসে খাবেন, কারণ এগুলো তো মাঠে ঘাটে হয়, আর এগুলো খড়ের ছাতু, মানে খড়ের উপরে হয় আর কি, সেজন্য এদেরকে বলে পল ছাতু। তাহলে দেখতে থাকুন, আমি আর বেশি বকবক করব না। ভালো লাগলে আমার সাথে থাকবেন। আমার নতুন বন্ধু হলে ভিডিও দেখে একটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে কিন্তু অল বাটনটা বাজাতে ভুলবেন না, অল বাটনটা বাজাতেই হবে, কারণ তাতে নোটিফিকেশান, মানে ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি তখন আমার ভিডিওটা দেখতে পারবেন। মাশরুমটা ভালো করে ধুয়ে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আর এবার গ্যাসে বসিয়ে দিলাম। ফোড়ন টোড়ন কিচ্ছু দিতে হবে না, শুধু গ্যাসে বসিয়ে দিলে এবার অল্প আঁচটা কমিয়ে দিলাম, আঁচটা একদম সিম করে দিয়ে সর্ষের সাথে আমি একটু পোস্তও দিয়েছিলাম, সেটা ভুল হয়ে গেছে বলতে, পোস্ত না দিলেও চলবে। আমার রান্না এখানেই শেষ, আমি পরিবেশন করে দিলাম।
আর খেতে খুব ভালো হয়েছিল। একটু ঝাল ঝাল করতে হয় জিনিসটা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এরকম একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই উপকারী, প্রচুর প্রোটিন এবং প্রচুর ভিটামিন ডি যুক্ত খাবার। হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গায়ে ব্যথা সব কমে যাবে।